প্রাণ, তার কসম, সে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম ইসমে আজম দিয়ে দোয়া করেছে। যখন তাকে এই নামে ডাকা হয় তখন তিনি উত্তর দেন, এবং যখন এই নামে কিছু চাওয়া হয় তখন তিনি তা দেন। সূরা আল বাকারার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মোহাম্মদ হামদি ইয়াজির বলেছেন যে যদিও হুয়াল শব্দটি একটি সর্বনাম, এটি প্রায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ নামের মতো কাজ করে, কারণ এটি সরাসরি তার সত্তার দিকে ইঙ্গিত করে। তিনি আরও যোগ করেছেন যে কিছু আধ্যাত্মিক গুরু হুকে ইসমে আজম বলে মনে করতেন। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য তিনি যে নামগুলোকে ইসমে আজমের সবচেয়ে কাছাকাছি দেখেছিলেন সেগুলো ছিল ফিরদহাই, কাইয়ুম, হাকিম এবং আদিল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই এর জন্য ইসমে আজম দুটি নাম দিয়ে গঠিত ছিল, হাকিম এবং আদিল। আব্দুল কাদির আল জিলানি গাউসুল আজমের জন্য ইসমে আজম ছিল ইয়াহিয়া। ইমাম রাব্বানির জন্য ইসমে আজম ছিল কাইয়ুম, এবং আরও অনেক মহান আলেম তাদের প্রাপ্ত আধ্যাত্মিক প্রতিচ্ছবি অনুসারে বিভিন্ন নামকে ইসমে আজম হিসেবে দেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাতের অন্ধকারে একটি কালো পাথরের উপর চলা একটি ক্ষুদ্র পিঁপড়ার পদক্ষেপও জানেন। তিনি মহাবিশ্বের দূরতম অংশে ক্ষুদ্রতম পরমাণুটি কোথায় আছে এবং কখন কোথায় তা যাবে তাও জানেন, কারণ তিনি প্রতিটি কর্মের সৃষ্টিকর্তা, তিনিই আল্লাহ। তিনি জানেন তাদের সামনে কি আছে এবং তাদের পেছনে কি আছে। তিনি জানেন আপনি কি করছেন এবং কি করবেন। তিনি আপনার হৃদয়ে কি আছে তা জানেন, আপনি যা লুকান তাও জানেন। সুতরাং কখনো বলবেন না কেউ দেখে না, আল্লাহ সব কিছু দেখেন এবং জানেন। তার জ্ঞান থেকে কিছুই ব্যতীত নয়, তিনি কেবল যা চান না তা ছাড়া। আমরা যা কিছু জানি তা আল্লাহই আমাদের শিক্ষা দেন। আমরা নিজেরা কিছুই জানতে পারি না। যদি আল্লাহ শিক্ষা না দেন তবে সবচেয়ে বড় আলেমও অজ্ঞ হয়ে থেকে যাবে। তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। এটি মহত্বের আয়াত যা সপ্তম রহস্য ব্যাখ্যা করে। এগুলো রক্ষণাবেক্ষণ তাকে কখনো ক্লান্ত করে না। এই বিশাল মহাবিশ্বকে রক্ষা করা, টিকিয়ে রাখা আল্লাহর জন্য সহজ। আয়াতুল কুরসি মূলত আমাদেরকে বলছে এমন পালনকর্তাকে ভয় করো, তার আনুগত্য করো, তার ইবাদত করো। সুতরাং বলুন, আমি সেই দুর্বল মানুষদের প্রতি আমার হৃদয়কে সংযুক্ত করব না যারা আল্লাহর অনুমতি ছাড়া এক পাও চলতে পারে না। যখন আমরা আয়াতুল কুরসির দিকে তাকাই আমরা আয়াতটিকে 9টি বাক্যে বিভক্ত দেখতে পারি। এখন আমি চাই আপনি প্রথম বাক্য এবং শেষ নবম বাক্যটি দেখুন। প্রথম বাক্যটি বলে, আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং সব কিছুর ধারক। এর অর্থ হলো তিনি জীবন দেন, তিনিই জীবনের উৎস, এবং তিনি কাইয়ুম, যিনি সব কিছুকে জীবিত রাখেন। এরপর শেষ বাক্য এবং নবম বাক্যটি বলে তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ। প্রথম এবং শেষ উভয় বাক্যে আল্লাহর দুটি নাম আবির্ভূত হয়। এই কারণে প্রথম এবং শেষ বাক্যগুলো একে অপরের সাথে মিলে যায় এবং একে অপরকে সম্পূর্ণ করে। এখন দ্বিতীয় এবং শেষ থেকে দ্বিতীয় অষ্টম বাক্যটি দেখুন। দ্বিতীয় বাক্যটি বলে কোনো তন্দ্রা বা ঘুম তাকে গ্রাস করতে পারে না এবং আসমান ও জমিনকে রক্ষা করতে তাকে ক্লান্ত করে না। দ্বিতীয় এবং অষ্টম বাক্যগুলো একটি নিখুঁত জুটি তৈরি করে। উভয় বর্ণনা করে যে কিছুই আল্লাহকে ক্লান্ত করতে পারে না এবং তার জন্য কোনো কিছুই কঠিন নয়। এখন তৃতীয় এবং শেষ থেকে তৃতীয় সপ্তম বাক্যটি দেখুন। তৃতীয় বাক্যটি বলে আসমান ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। অর্থ হলো আল্লাহ সব কিছুর মালিক। এটি তাঁর নাম মালিক, মালিককে প্রতিফলিত করে। সপ্তম বাক্যটি বলে তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। কুরসি সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর শাসন ও রাজত্বকে দেখায়। এটি তার নাম মালিক, রাজা এবং নিরঙ্কুশ শাসককে প্রতিফলিত করে। সুতরাং তৃতীয় এবং সপ্তম বাক্যগুলো সুন্দরভাবে মিলে যায়। আল্লাহ সবকিছুর মালিক এবং সবকিছু শাসনকারী রাজা উভয়ই। এখন চতুর্থ এবং শেষ থেকে চতুর্থ ষষ্ঠ বাক্যটি দেখুন। চতুর্থ বাক্যটি বলে তার অনুমতি ব্যতীত কে তার কাছে সুপারিশ করতে পারে। ষষ্ঠ বাক্যটি বলে তার জ্ঞান থেকে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল তিনি যা চান তা ব্যতীত। উভয় বাক্যই আল্লাহর অনুমতি এবং ইচ্ছার সাথে সংযুক্ত। যদি আল্লাহ অনুমতি না দেন তবে কোনো সুপারিশ নেই। যদি আল্লাহ না চান তবে কেউ কিছুই জানতে পারে না। সুতরাং চতুর্থ এবং ষষ্ঠ বাক্যগুলো একে অপরকে নিখুঁতভাবে সম্পূর্ণ করে। মাঝখানে একটি বাক্য আছে। সেটি কোন বাক্য? সেটি হলো
তিনি জানেন তাদের সামনে কি আছে এবং তাদের পেছনে কি আছে। এর অর্থ হলো আল্লাহ তার বান্দারা যা কিছু করছে এবং যা কিছু করবে তা সবই জানেন। তিনি জানেন কারণ তিনিই সব কিছু জানেন। তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে, তাই তার জ্ঞান সমস্ত কিছুকে আবৃত করে। আল্লাহ নিজে সময় এবং স্থানের নিয়ম তৈরি করেছেন, সেগুলোর দ্বারা তিনি আবদ্ধ নন, তাই তার কাছে কিছুই গোপন থাকতে পারে না। একইভাবে এই বাক্যটি আমাদের এই অর্থ স্পষ্ট করে বলার পাশাপাশি একটি পরোক্ষ বার্তাও দেয়। এই পঞ্চম বাক্যটি যা ঠিক মাঝখানে রয়েছে আমাদেরকে অন্য কিছু দেখায়। এটি দেখায় যে এর আগের 4টি বাক্য এবং এর পরের 4টি বাক্য একে অপরের সাথে নিখুঁতভাবে মিলে যায় এবং একে অপরকে সম্পূর্ণ করে, একটি সুন্দর প্রতিসাম্য গঠন করে। আর এই নিখুঁত হারমোনি কে জানে? আল্লাহ জানেন। যিনি এটি তৈরি করেছেন তিনি জানেন। যেহেতু তিনি জানেন তাই তিনি এটি সৃষ্টি করেছেন। যেহেতু যিনি জানেন তিনি এটিকে সৃষ্টি করেছেন, তাই তিনি পূর্ণ জ্ঞান সহকারে কথা বলেন এবং তার কোরআনের মাধ্যমে এই নিখুঁত কাঠামো দিয়ে আমাদের সাথে কথা বলেছেন। কে এমন কথা বলতে পারে বন্ধুরা? কে এমন সৌন্দর্য, এমন বাগ্যিতা, এমন নিখুঁত হারমোনি তৈরি করতে পারে? অন্য কোনো বইয়ে এটি কি পাওয়া যায়? যখন আমরা সমগ্র সূরা বাকারার দিকে তাকাই তখন আমরা দেখতে পাই যে এটিও 9টি প্রধান থিমের মধ্য দিয়ে যায়। এই 9টি থিম একে অপরের সাথে মিলে যায়। 9টির সাথে, 2টি 8-এর সাথে, 3টি 7-এর সাথে, 4টি 6-এর সাথে, ঠিক আয়াতুল কুরসির ভেতরের প্রতিসাম্যের মতো। এটি আমাদেরকে আরেকটি আশ্চর্যজনক প্রতিসাম্য বা অলৌকিকতা দেখায়। আমরা সূরা ইউসুফেও একই রকম কিছুই দেখতে পাই। সূরা ইউসুফ কোরআনের 12তম সূরা। নবী ইউসুফ ছিলেন 12 জন পুত্রের একজন। যখন আমরা সূরা ইউসুফকে 12টি প্রধান থিম দিয়ে পরীক্ষা করি তখন আমরা দেখতে পাই যে সেগুলো সুন্দরভাবে একে অপরকে সম্পূর্ণ করে, আবারও একটি প্রতিসাম্যিক কাঠামো আবির্ভূত হয়। আয়াতুল কুরসির অর্থ এবং এর ভেতরের রহস্য ব্যাখ্যা করার পর আমরা সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর আরেকটিতে আসি। এই আয়াতের ফজিলত কি এবং এর রহস্য ও শক্তি থেকে উপকৃত হওয়ার জন্য আমাদের কি করা উচিত? মহান ইসলামিক আলেমগণ নিম্নলিখিত পরামর্শ দিয়েছেন। আমার বন্ধুরা, একটি কাগজে আয়াতুল কুরসি লিখুন বা ইন্টারনেট থেকে প্রিন্ট করুন। তারপর এই কাগজটি আপনার দরজায় বা আপনার বাড়ির কোথাও দৃশ্যমান স্থানে ঝুলিয়ে দিন। প্রতিদিন আয়াতুল কুরসি দেখুন, এটি পড়ুন এবং এর অর্থ সম্পর্কে চিন্তা করুন। আপনি দেখতে পাবেন যে আপনার বাড়িতে যে বরকত, শান্তি এবং স্থিরতা প্রবেশ করবে তা সম্পূর্ণ ভিন্ন হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় বা ভ্রমণ করার সময় এটি 7 বার প্রতিটি দিকে পাঠ করার পরামর্শ দেওয়া হয়। এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয় কারণ এতে আল্লাহর কুরসির কথা উল্লেখ করা হয়েছে। এর গভীর অর্থ এবং বিশেষ গুণাবলীর কারণে এটি সর্বদা মনোযোগ আকর্ষণ করেছে। অনেক উৎস সুরক্ষা, প্রার্থনা কবুল হওয়ার জন্য এবং যে কোনো অসুস্থতা থেকে আরোগ্য লাভের জন্য আয়াতুল কুরসি পাঠ করার পরামর্শ দেয়। কোরআনের কিছু আয়াত ইসমে আজমের গুণাবলী বহন করে এবং আলেমগণ বলেন যে এই আয়াতগুলো প্রার্থনা কবুল হতে সাহায্য করে। এই আয়াতগুলির মধ্যে একটি হলো আয়াতুল কুরসির ভেতরের আয়াত, আয়াতুল কুরসি। এই বরকতময় আয়াতটি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, দুনিয়া ও আখেরাতের ভালো আকাঙ্ক্ষার জন্য, দুনিয়া ও আখেরাতের সমস্যা থেকে মুক্তির জন্য, শয়তান এবং সব ধরনের মন্দ থেকে সুরক্ষার জন্য, অত্যাচারী ও শত্রুদের থেকে সুরক্ষার জন্য, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং হালাল জীবিকা অর্জনের জন্য। একটি ভালো ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাফল্যের জন্য পাঠ করা যেতে পারে। এই আয়াতটি আয়াতুল কুরসির প্রথম বাক্য, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। আজ আমরা আয়াতুল কুরসি, এর অর্থ, এর জ্ঞান এবং এর রহস্য ব্যাখ্যা করেছি। আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসির মহাসাগরে ডুব দেওয়ার এবং সত্যিকারের বোঝাপড়া সহকারে এটি পাঠ করার তৌফিক দান করুন। বিশ্বাস করুন, যদি আপনি এই অর্থ সহকারে আয়াতুল কুরসি আপনার হৃদয়ে ধারণ করে পাঠ করেন তাহলে রহস্যের দরজাগুলি আপনার জন্য ধীরে ধীরে উন্মোচিত হবে। অর্থের জগতের দরজা খুলবে, শান্তির জগতের দরজা খুলবে, আধ্যাত্মিক ও বস্তুগত জগতের বরকতের দরজা খুলবে এবং আপনার হৃদয়ের বন্ধ চোখ খুলে যাবে। যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনুগ্রহ করে এই ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করুন এবং আপনার বন্ধুদের কাছে পাঠান। আল্লাহ আপনাদের সকলকে রক্ষা করুন।